এখনো তো মোমবাতি জ্বালানো হয়নি। দেখি হ্যাঁ, একটা ফুটে সব কটা নিভাতে হবে। দাঁড়া ডাব্বু, আবার কি হলো? ডাব্বুর বার্থডেতে ওর সবচেয়ে বড় গিফটটা এসেছে মা। তবে একটা ফ্রি অ্যাডভাইস আপনাকে দিয়ে যাচ্ছি যাওয়ার আগে, আপনার এই হাত ওঠানোর অভ্যেসটা ছেড়ে দিলেই ভালো হয়। কে বলতে পারে যে হাতটা বারবার উঠছে সেটা কোনোদিন কাটা পড়ে যায়। রজতাবরক্ষিতি যে এসব করেছে একজন পুলিশ অফিসার হয়ে, এটা আমি বলতে পারি না, কারণ ওর বিরুদ্ধে জোরালো কোনো প্রমাণ আমার কাছে নেই। আমার ক্ষেত্রে খেলাটা বাইরে থেকে অন্য কেউ খেলেছে, রজতাবরক্ষিতের নাম আসতে দেয়নি। কে? আমরা চিনি তাকে? হ্যাঁ। আস্তে। তোরা কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ কাকিমণি। তোদের পায়ের তলায় সর্ষে লাগানো আছে নাকি রে? কিন্তু আজ তো বকুলের ইন্টারভিউ, ওকে ওখানেই নিয়ে যাচ্ছে। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন জীবনের সব পরীক্ষায় এইভাবেই সফল হতে পারি। আমি তোকে যাই বলি একটা জিনিস জানবি, আমার আশীর্বাদ তোর সঙ্গে সব সময় আছে। কি হয়েছে ডাব্বু? কিছু একটা হাতে ফুটে গেছে। এটা ডোবা তো। দেখি দেখি কোথায় ব্যথা লেগেছে দেখি। ওস্তাদ, তোমার হাতে যেগুলো আছে ওগুলো আমি চিনি। আমি তো কখনো তোমাকে ওগুলো দেখাইনি। তুমি দেখাওনি, আমি তোমার ঘরে দেখতে পেয়ে গেছি। ছোট দাদু মানে কাকুমণি, তুমি ঠিক দেখেছো? হ্যাঁ, কিন্তু ছোট দাদু আমাকে দেখতে পায়নি। ডাব্বু, এটা কবে হয়েছিল তোমার মনে আছে? হ্যাঁ, মনে আছে। একদিন আমি আর মিষ্টি দিদি হাইড অ্যান্ড সিক খেলছিলাম, ঠিক তখনই। মিষ্টি দিদি কি নিয়ে ঝগড়া? দেখো না ছোট দাদু, মিষ্টি দিদিকে বলেছিলাম আমার ঘর আর মাসিমাটির ঘরে লুকাতে, ওকে ওস্তাদের ঘরে লুকিয়েছিল। আমি কি করে খুঁজবো বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর ঝগড়া নয়, তোমরা যে যেখানে পারো লুকো, ঠিক আছে? তাহলে ভাব হয়ে গেল। কোথায় গেল, কোথায় গেল আমার কাফলিংটা? নানা সময় নষ্ট করলে হবে না, আমাদের বাড়ি থেকে থানার দূরত্ব তো হাঁটার পথ, যে কোনো মুহূর্তে ওরা চলে আসতে পারে। কোথায় গেল আমার কাফলিংটা? খুঁজে পাচ্ছি না। সময় নষ্ট করলে চলবে না, ওরা যদি এসে দেখে আমি ওদের ঘরে রয়েছি, কি জবাব দেবো আমি তখন? কেলেঙ্কারি হয়ে যাবে। তাড়াতাড়ি করো, কোথায় গেল কাফলিংটা? আলমারিতে রেখেছি তা। কোথায় গেল? সারা ঘরে কোথাও তো নেই, নিশ্চয়ই এই আলমারিতেই আছে, কিন্তু কোথায়, কোথায় আছে, কোথায়, কোথায় আছে, কোথায়? শাবাশ ডাব্বু, ওয়েল ডান। তোকে না ডাক্তারবাবু হেঁটে চলে বেড়াতে বারণ করেছেন, তুই তো সারাক্ষণ হেঁটে চলে বেড়াচ্ছিস। চিন্তা করো না কাকিমণি, পুলিশ তো আমাকে হতেই হবে। কাকিমণি। হ্যাঁ মা? এগুলো চিনতে পারছো?
সমর্থই বলে ওর বন্ধুকে উপহার দিয়েছিল। এই বাড়ির লাইট কিন্তু জ্বালবে না, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, লাইট জ্বালবে না। তোমার খেলা শেষ সুকুমার। মা, গঙ্গার ধারে যেসব খোলা জমিগুলো রয়েছে যা বিক্রয়ের জন্য আছে তা দেখার জন্য আমার কালই রওনা হতে হবে। মধুর, আমাকে আরেকটা দিন সময় দাও, আমি আরেকবার চিন্তা করে দেখি। এত ভরসা করেছিলাম তোমার ওপর, এত বড় দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছি, আর তার প্রতিদান তুমি এইভাবে দিলে মেজো বৌমা। তোর শরীর মন এখনো গৃহের আরাম আয়েশ খুঁজছে, তা যদি ছাড়তে না পারিস তাহলে সাধনার পথ তোর জন্য নয়। তুমি বেনির আমার পরীক্ষা নিচ্ছ কেন বলো তো? ও একটু বিশ্রাম নিলে কি হবে? আমি না ওর জন্য অপেক্ষা করছি। পরীক্ষা বেনির নয় তোর, বেনিও তোর পিছু টান লোকনাথ। নয়নের কাছ থেকে সইটা কিভাবে হাসিল করবে ভেবেছো? ওকে গভীর ঘুমে আচ্ছন্ন করে ওর কাছ থেকে সইটা নিতে হবে, তাই ওকে কড়া ঘুমের ওষুধ খাওয়াতে হবে। মাসিমার ঘরেই ঘুমের ওষুধটা রয়েছে, ওখান থেকেই সরাতে হবে। কিন্তু মাসিমা তো সর্বক্ষণ ওই ঘরেই বসে থাকেন, উনি না গেলে ওষুধটা সরাবো কি করে? আমরা জীবনের জন্য ঠাকুর বাড়ি নিয়ে যাবি? ছোটদা! সুভাষ! সুবি, এখান থেকে ওঠো। ছোট দাদা ওঠো। আমার প্রকৃত ধর্ম আমি খুঁজে পেয়েছি মা। আমার একমাত্র ধর্ম দেশ সেবা। আমি রোহিণীর সঙ্গে থাকবো কি থাকবো না এটা ডিসাইড করে নিয়েছি, এন্ড দ্যাটস ফাইনাল। এটা নিয়ে আর কোনো রকম অ্যাডভোকেসি করতে এসো না আমার সাথে। আমি ওকে বলেছিলাম যে ও যেন আমার সামনে না থাকে, আমার চোখের সামনে থেকে যাতে দূর হয়ে যায়, এই বাড়ি থেকে যেন চলে যাও। এখনো কি করছে এই বাড়িতে? এখানকার রেসিডেন্সিয়াল রাইটটা তো আমার আছে, তুই আমার সাথে সম্পর্ক নাই রাখতে পারিস, সেটা কমপ্লিটলি তোর ব্যাপার। তাই বলে আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে তুই পারিস না, আমি এখানে থাকতে বাধ্য। কে কোথায় আছো গো? দেখো দেখো, রানু বাড়িতে ডাকাত নিয়ে এসেছে। ডাকাত আমার হাত চুরি করেছে গো, ডাকাত। রানু, আপনিও শুনে রাখুন বাবা, আমরা তিন বউতে ওই মেয়েকে বউ বলে মানি নে, তাই আজ এ বাড়ির কেউ দোকান বাজার করবে না। দেখি ওই মেয়ে কেমন করে এ বাড়ির সকলের পাতে ভাতের জোগাড় দেয়। গনসা, এদিকে আয়। আমি কিন্তু শুনে গেলে। দীপিকা, হৃদয়কে খাওয়া খাওয়া। এটা কি হলো? এই বাড়ির লাইট কিন্তু জ্বালবে না, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, লাইট জ্বালবে না। তোমার খেলা শেষ সুকুমার। মা, গঙ্গার ধারে যেসব খোলা জমিগুলো রয়েছে যা বিক্রয়ের জন্য আছে তা দেখার জন্য আমার কালই রওনা হতে হবে। মধুর, আমাকে আরেকটা দিন সময় দাও, আমি আরেকবার চিন্তা করে দেখি। এত ভরসা করেছিলাম তোমার ওপর, এত বড় দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছি, আর তার প্রতিদান তুমি এইভাবে দিলে মেজো বৌমা। তোর শরীর মন এখনো গৃহের আরাম আয়েশ খুঁজছে, তা যদি ছাড়তে না পারিস তাহলে সাধনার পথ তোর জন্য নয়। তুমি বেনির আমার পরীক্ষা নিচ্ছ কেন বলো তো? ও একটু বিশ্রাম নিলে কি হবে? আমি না ওর জন্য অপেক্ষা করছি। পরীক্ষা বেনির নয় তোর, বেনিও তোর পিছু টান লোকনাথ। নয়নের কাছ থেকে সইটা কিভাবে হাসিল করবে ভেবেছো? ওকে গভীর ঘুমে আচ্ছন্ন করে ওর কাছ থেকে সইটা নিতে হবে, তাই ওকে কড়া ঘুমের ওষুধ খাওয়াতে হবে। মাসিমার ঘরেই ঘুমের ওষুধটা রয়েছে, ওখান থেকেই সরাতে হবে।
কিন্তু মাসিমা তো সর্বক্ষণ ওই ঘরেই বসে থাকেন, উনি না গেলে ওষুধটা সরাবো কি করে? আমার জীবনের জন্য ঠাকুর বাড়ি নিয়ে যাবি?